আসসালামু আলাইকুম। তৌহিদ ডিজিটাল ল্যান্ডস্কেপ অফিস থেকে আমি সার্ভেয়ার মোহাম্মদ তৌহিদুল ইসলাম। তো আজকের এই ছোট্ট ভিডিওতে আমি দেখাবো বিডিকেটার অন্যতম একটি টুলস, যেটির নাম হলো আয়তক্ষেত্র বার। তো এই অন্যতম টুলসটি আপনি কিভাবে ব্যবহার করতে পারেন আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন। তাই সম্পূর্ণ ভিডিওটিকেও মিস করবেন না। পাশাপাশি ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন, কারণ আমরা প্রতিনিয়ত যে ভিডিওগুলি আপলোড করি, তো আপনার যখন এই ভিডিওটি প্রয়োজন হবে তখন কিন্তু আমাদের পেজে খুঁজে পাবেন না। তো যখন প্রয়োজন হবে তখন আপনার টাইমলাইন থেকে আপনি সহজেই ভিডিওটি দেখে নিতে পারবেন। তো চলুন তাহলে আমরা আজকের এই ভিডিওটি শুরু করি। তো বিডিকেটার যেগুলি টুলস আছে, এক একটি টুলসের অনেকগুলি কাজ থাকে। তো সবগুলি কাজ আসলে একদিনে দেখানো সম্ভব না, আস্তে আস্তেই সবগুলি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আজকে যেহেতু আমরা বিডিকেটার যে আয়তক্ষেত্রের এই টুলসটি যে রয়েছে, এই টুলসটির মূলত একটি কাজ আপনাদেরকে দেখাবো। খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, তাহলে আপনি নিজে নিজেও কিন্তু এই টুলসটির ব্যবহার করতে পারবেন। তো যাই হোক, আমরা বিডিকেট ওপেন করে একটি টেমপ্লেটে চলে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছেন টেমপ্লেটে কিছু ইনফরমেশন এখানে লেখা আছে। তো এখন এখানে কথা হচ্ছে, এই যে আমরা যে ইনফরমেশনগুলি এখানে দেই, তো ইনফরমেশনের পাশে কিন্তু দেখবেন একটা বর্ডার আছে বা আয়তক্ষেত্র আছে। তো এই আয়তক্ষেত্রটা কিন্তু সেই একই টুলস দিয়ে আপনারা করে ফেলতে পারবেন। তাছাড়াও তো আপনারা যখন ডিজিটাল ডিমার্কেশন করবেন বা প্যান্টাগ্রাফ করবেন, তখন কিন্তু জমির তথ্যগুলি দেওয়া লাগে। এগুলি আপনারা যখন ছক আকারে দিতে থাকবেন, তো তখনও কিন্তু এই টুলসের অন্যতম ব্যবহার আপনি করতে পারবেন। তো এখন কথা হলো, আমরা যে এখানে বর্ডার শেপটা দেখতেছি, তো আমরা কিভাবে এই ইনফরমেশনের চতুর্দিক দিয়ে এই বর্ডারটি দিব কোনো রকম পলিলাইন ছাড়া। তো এর জন্য আপনাকে কি করতে হবে, অবশ্যই প্লাস আইকনে ক্লিক করতে হবে। তো আমরা প্লাস আইকনে ক্লিক করে দিচ্ছি। প্লাস আইকন থেকে আমরা ক্লিক করব আয়তক্ষেত্র এই যে টুলসটি আছে এই টুলসটির উপরে। তো আমরা যখন ক্লিক করে দিলাম, আমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করলো। তো এখন আমাদের কি করতে হবে, তো আমরা যেহেতু এই যে ইনফরমেশনটি আছে এটার চতুর্দিকে একটি বর্ডার আর্ট করব। তো এর জন্য আমরা কি করব, আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তারা কিন্তু জানি যে সিলেক্ট কিভাবে করতে হয়। তবে যখন আপনি টুলসটিতে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি যদি এখান থেকে শুরু করতে চান এবং এখানে এনে শেষ করতে চান, তাহলে আপনাদের কি করতে হবে, এখানে ক্লিক করে ধরে থাকতে হবে। আমরা এখান থেকে এখান পর্যন্ত আমরা কি করব, একটু আয়তক্ষেত্র বা বর্ডার দিব। তো সেজন্য আমরা টুলসে ক্লিক করছি, তাই তো। তো এখন আমাদের যেটা করতে হবে, আমরা এখানে একটি ক্লিক করব, ক্লিক করে ধরে এভাবে টান দিব। দেখেন, এভাবে ক্লিক করে ধরে এভাবে নিচের দিক টান দিব। নিচের দিক যত আপনি টান দিতে পারবেন, তত আপনার এখানে আয়তক্ষেত্রটি তৈরি হয়ে যাবে। তো এখন আমরা কি করব, ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর এখান থেকে উপরে টিক মার্ক দিব। টিক মার্ক দিলে দেখেন আমাদের কিন্তু আয়তক্ষেত্র তৈরি হয়ে গেছে। এখন কথা হলো, আমরা যে আয়তক্ষেত্র বা বর্ডারটা এখানে তৈরি করলাম, এখানে দেখেন আমাদের লেখাটা একদিকে এবং বর্ডারটা অন্যদিকে। তো সেগুলি ঠিক করার জন্য আপনাকে কি করতে হবে, আবার এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। তো সিলেক্ট হলে আপনি কি করবেন, এই যে মাঝের যে পয়েন্টগুলি দেখতে পাচ্ছেন, এগুলি আপনার সরিয়ে ঠিক করতে হবে। এগুলিকে সরিয়ে যদি আপনি ঠিক করতে চান, তাহলে কিন্তু এটা আয়তক্ষেত্র থাকবে না, সেটার পরিমাণ ভিন্ন আসবে। তো যাই হোক, আমরা কি করব, এই যে মাঝে যে পয়েন্টগুলি আছে সেখানে একটি ক্লিক করে দিব। ক্লিক করলে লাল হবে। তো তারপর আমরা ট্যাপ করে ধরে এভাবে নিয়ে আসবো। তো আমাদের যতটুকু লাগে আমরা সেভাবেই রাখবো। তো দেখেন কিভাবে নিয়ে আসি, শুধুমাত্র সিলেক্ট করার পর মাঝে আপনি ক্লিক করে দিবেন। লাল যখন হয়ে যাবে তখন আপনি ট্যাপ করে নিয়ে এখানে আবার ছেড়ে দিবেন। দেখেন আপনার যতটুকু খুশি আপনি এভাবে দেখেন ঠিক করে নেবেন। এখন দেখেন, তো আশা করি বুঝতে পারছেন। তো এটি কিন্তু আরো অন্যান্য কাজে আপনি লাগাতে পারবেন। যেমন বললাম যে যখন জমির যে বিবরণগুলি দিবেন আপনি, যে কোনখানে কোন দাগে কত শতাংশ, এই বিষয়গুলি যখন দিবেন ডিমার্কেশনের সময় বা অন্যান্য রিপোর্টের সময়, তো তখন কিন্তু এটার আপনি খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। কেননা এখানে কিন্তু আপনার 90 ডিগ্রি সবগুলি কোণ হবে, কোনো রকম বাঁকা হবে না। বুঝতে পারছেন? তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। পাশাপাশি আমাদের পেজে নতুন এসে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন।